জিলিপির মতো প্যাঁচ না থাকলেও আমি কিন্তু জিলিপির মতোই রস কষে বলছি দিদি, সে তো বোঝাই যাচ্ছে, তোমাকে দেখেই মনে হচ্ছে এত রস হয়ে গেছে যে ওজনের চোটে সব কিছু ঝুলেই যাচ্ছে তোমার। সৌনকের কাছে কোনো অপশন নেই বলেও আমার সঙ্গে ঝুলে আছে। কি ধরে ঝুলে আছে সৌরভ তোমার? तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সৌনককে এবার আমি ডিভোর্সই দিয়ে দেবো, কারণ ওর সঙ্গে জাস্ট আর থাকা যাচ্ছে না। কেন? কারণ সৌনককে দিয়ে আর পোষাচ্ছে না, এবার নতুন কাউকে লাগবে। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। ও কিন্তু যথেষ্ট ধৈর্য নিয়ে আমাকে ব্রাটা পছন্দ করে দিল। ধৈর্য তো লাগবেই, তোমার রসে যা সব ঝুলে গেছে, তোমার যা বৃহৎ আকৃতির সব কিছু হয়ে গেছে, তা ধৈর্য দিয়ে তো খুঁজতে হবে তোমার সাইজে, তাই না? যতই খারাপ খারাপ কথা বলো, বাস্তবের দুনিয়াতে আমাদের ফ্যান ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্স না, তোমরা সবাই আমার বন্ধু। কলেজ যাওয়ার ফাঁকেও একটু দেখা করে গেল এই ভীষণ ভাই এবার থামো, আর মিথ্যে বলতে হবে না। তুমি নিজেই ওদের কাছে গিয়ে ভিডিও করছো, নিজেই সেলফি করছো, নিজেই বলছো হাই করতে। ওরা তো যে যার ফোনে ব্যস্ত, আমরা তো তাই দেখতে পাচ্ছি। দারুণ লজ্জার ব্যাপার। কিছু কিছু কাকিমাকে রেস্টুরেন্টে ঢুকতে দেওয়াই উচিত না, কারণ এরা হাঁ করে এমন ভাবে তাকায় যে আমার মনে হয় একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। ভীষণ আনকমফোর্টেবল ফিল। হঠাৎ করে চোখের সামনে যদি মিয়া খালিফার ছোট বোনকে দেখতে পাই, তাহলে তো সবাই হা করে তাকিয়ে থাকবেই।